আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব কি কি কাজ করলে রোজা ভেঙে যায় এবং কি কি কাজ করলে রোজার কাফফারা দিতে হয়, আর কোন কোন কাজ করলে রোজা ভাঙে না। এই সব বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব এবং বিশ্বাসের সাথে বলতে পারি, রোজা সংক্রান্ত যত মসলা মাসাইল আপনারা জানতে চান, ইনশাল্লাহ ধৈর্য ধরে যদি এই ছোট্ট ভিডিওটা দেখেন, সমস্ত সমস্যা থেকে ইনশাল্লাহ আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। এই রমজান মাসে এমন কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করলে সরাসরি রোজাটা ভেঙে যায়। কিছু কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করলে মাকরু হয়, অর্থাৎ রোজাটা কমজোরি হয়ে যায়। আর কিছু কিছু কাজ এমন রয়েছে যে এই কাজগুলো করার দরুন রোজাটা ভাঙে না, কিন্তু আমরা অনেকে মনে করি যে এই কাজ করলে রোজা হবে কি হবে না। এরকম অনেক কাজ রয়েছে। যেমন রোজায় থেকে কোনো ব্যক্তি যদি ভুলবশত কোনো আহার করে ফেলে, সে যে রোজায় আছে এই কথাটা তার মনে নেই, সে অনিচ্ছাকৃত ভুলবশত কিছু খেয়ে ফেলল, তাহলে তার রোজা ভাঙবে না, তার রোজা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি যদি রোজায় থেকে ভুলবশত কিছু খেয়ে ফেলে, তাহলে তোমরা মনে করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পানাহার করিয়েছেন, তোমাকে খাইয়েছেন, সুতরাং তুমি রোজাটা ভেঙে দিও না, রোজাটা পালন করো, এর সওয়াব তুমি পেয়ে যাবে, তার রোজা ভাঙবে না। 2 নম্বরে, রোজায় থেকে চোখে সুরমা লাগানো, এতেও রোজা ভাঙবে না। এবং কেউ যদি আতর লাগায় শরীরে এবং আতরের যে সেন্ট রয়েছে তা যদি কেউ শোকে, তাহলেও তার রোজা ভাঙবে না। এরপরে 3 নম্বরে, কোনো ব্যক্তির যদি রোজায় থাকা অবস্থায় বমি হয়, অনিচ্ছাকৃত যদি তার বমি হয়, তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত মুখের মধ্যে আঙুল দিয়ে বা এরকম কোনো কাজ করে যদি সে বমি করে থাকে, তৎক্ষণাৎই তার রোজাটা ভেঙে যাবে। কিন্তু অনিচ্ছাকৃত যদি তার একটু বমি হয়, তাহলে তার রোজা কিন্তু ভাঙবে না। এবং আরও একটা বিষয় রয়েছে, সবাই জানার চেষ্টা করেন যে রোজায় থেকে যদি স্বপ্নদোষ হয়, তাহলে কি রোজা ভাঙবে? না। যদি ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে এতেও রোজা ভাঙবে না, বরং আপনার যখন ঘুম ভাঙবে তখন আপনি গোসল করে পাক পবিত্র অর্জন করবেন, এতেও রোজা ভাঙবে না। এরপরে কেউ কেউ বলে থাকেন, ঘুমের মধ্যে যখন আমরা স্বপ্নে দেখছি, স্বপ্নের মাধ্যমে ঘুমিয়ে কিছু জিনিস খেয়ে ফেলি, এতে নাকি রোজা ভেঙে যায়, এরকম একটা কুসংস্কার কথা সমাজে প্রচলিত রয়েছে। এই কাজেও কিন্তু রোজা ভাঙবে না। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যদি আমরা কিছু খেয়ে ফেলি, পানাহার করি, এই কারণেও রোজা ভাঙবে না। রোজায় থাকা অবস্থায় যদি আমাদের শরীর থেকে রক্ত নেওয়া হয়, রক্তটা পরীক্ষা করার জন্য, এতেও কিন্তু রোজা ভাঙবে না। রোজায় থাকা অবস্থায় যদি চিকিৎসা গ্রহণ করার উদ্দেশ্যে শরীরে ইনজেকশন নেওয়া হয়, তাতেও রোজা ভাঙবে না। এমনকি শরীরের মধ্যে যদি স্যালাইন দেওয়া হয়, তাতেও রোজা ভাঙবে না। তবে মনে রাখা দরকার, কিছু কিছু ইনজেকশন এমন রয়েছে যেগুলো ভিটামিন। কোনো ব্যক্তি এমনি সুস্থ রয়েছেন কিন্তু রোজায় থাকতে তার কষ্ট হয়, তো সে এমন একটা ইনজেকশন নিল যে ইনজেকশনের মাধ্যমে তার আর খিদে লাগবে না। এরকম যদি হয়ে থাকে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এমনি সাধারণভাবে কোনো রোগের উদ্দেশ্য যদি সে শরীরে ইনজেকশন নিয়ে থাকে, তাহলে তার রোজা ভাঙবে না। কেননা ইনজেকশনের ওই ওষুধটুকু আমাদের শরীরে শিরা উপশিরার মধ্যে প্রবেশ করে, পেটের মধ্যে প্রবেশ করে না, এই জন্য রোজা ভাঙবে না। একইভাবে চিকিৎসা অর্জন করার জন্য স্যালাইন নিলেও রোজা ভাঙবে না। এবং আরও একটা ভুল প্রথা চালু রয়েছে, যে কেউ কেউ বলে থাকেন যে রোজায় থেকে নাকি চুল, দাড়ি, গোঁফ এগুলো কাটা যাবে না। দেখেন, এটাও ভুল প্রথা। রোজায় থেকে হাতের নখ কাটা যাবে, মাথার চুল কাটা যাবে, গোঁফ কাটা যাবে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের পশম, যেমন রোজার বাইরেও আমরা কাটতে পারি, রোজায় থেকেও সেটা কাটবো, এতে রোজার কোনো ত্রুটি হবে না। শরীরে যদি সামান্য কোনো অংশ কেটে যায়, যেমন আমাদের তরকারি বাছতে যেয়ে, সবজি কাটতে যেয়ে যদি হাত কেটে যায়, তাহলে এতেও রোজা ভাঙে না। মানুষের আরও একটা প্রশ্ন থাকে যে রাতের বেলা যদি আমি নাপাক থাকি, এই অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা, এবং এই অবস্থায় যদি রোজা রাখি রোজা হবে কিনা। এর উত্তর হলো, যদি আপনি নাপাক থাকেন, সেক্ষেত্রে সেহরি খাওয়ার পূর্বে এবং ঘুমানোর পূর্বে উজু করে নেবেন। এই উজু দ্বারাতে কিন্তু নামাজও হবে না, কোরআন তেলাওয়াতও করা যাবে না। এই উজুর দ্বারাতে আপনার শরীরও পাক হবে না। এই উজুটা করে শুধুমাত্র আপনি কিছু খেতে পারবেন এবং ঘুমাতে পারবেন। এই উজু করে দুটো কাজ করা যায়।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছেন, তিনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন গোসল ফরজ হতো, কোনো সময় তিনি রাতের বেলা গোসল না করে তিনি উজু করে নিতেন। এই উজু করার পরে তিনি পানাহার করতেন এবং ঘুমাতেন। তাহলে এই দুটো কাজ করা যাবে। তবে মনে রাখা দরকার যে আমরা নাপাক অবস্থায় সকাল করব না। কেন করব না? কারণ আমাদের তো সকালের পূর্বে ফজরের নামাজ পড়তে হবে। তো ফজরের নামাজ আদায় করার দরুন তখন কিন্তু আমাদের অবশ্যই গোসল করে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ ইচ্ছাকৃত কাজা করে দেওয়া এটাও কিন্তু কবিরা গুনাহ, কিন্তু এতে রোজার কোনো ক্ষতি হবে না, তবে নামাজ কাজা করার দরুন আপনার গুনাহ হবে। এখন আসি, কিছু কাজ এমন রয়েছে রোজায় থেকে এই কাজগুলো করা একেবারেই নিষিদ্ধ। যেমন রোজায় থেকে রোজাটাকে পবিত্র রাখতে হয়, তাই রোজায় থেকে কখনো আমরা মিথ্যা কথা বলবো না। যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার রোজাটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কেউ যদি কারো নামে গীবত করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি রোজায় থাকার পরে সে যদি মিথ্যা না ছাড়ে, গীবত করা না ছাড়ে, তার না খেয়ে থাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো যায় আসে না। তার মানে ওই ব্যক্তি কিন্তু রোজার সওয়াব থেকে মাহরুম হয়ে যায়। তাই আমরা রোজায় থেকে কোনো ব্যক্তির নামে গীবত করব না, মিথ্যা কথা বলবো না। সমস্ত পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো। আর সমস্ত পাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার নামই হলো রোজা বা সিয়াম। তো অবশ্যই আমরা এই কাজগুলো করব। আরও একটা প্রশ্ন হলো যে রোজায় থেকে স্ত্রী গায়ে স্পর্শ করা যাবে কিনা, তাকে চুম্বন করা যাবে কিনা। জি, এই দুটোই করা যাবে, তবে দিনের বেলা এটা করা মাকরুহ। আর এটা তখন মোটেই করা যাবে না যদি আশঙ্কা থাকে যে এই কারণে আমার যৌন উত্তেজনা বাড়তে পারে এবং আমি হারাম কোনো কাজে জড়িত হয়ে যেতে পারি। তাহলে এটা অবশ্যই ওই ব্যক্তির জন্য সুস্পষ্ট হারাম, কিন্তু এই কাজ না করাই উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এই কাজ করার সম্পর্কে জিজ্ঞাসা করলো। নবী একজনকে অনুমতি দিলেন যে তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করতে পারো, আর একজনকে অনুমতি দিলেন না, কারণ নবী জানতেন যে এই ব্যক্তির কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে আর একজনের ক্ষমতা নেই। তো মোট কথা হলো, স্ত্রী স্পর্শ করা থেকে দিনের বেলা দূরে থাকবো। রাত্রির বেলা আপনারা স্ত্রীকে স্পর্শ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এরপরে আরও একটা প্রশ্ন হলো, রোজায় থেকে যদি নামাজ না পড়ি তাহলে কি রোজা হবে? দেখেন, কেউ রোজায় থাকলো আর রোজায় থেকে যদি সে নামাজ আদায় না করে তাহলে তার রোজাটা আদায় হয়ে যাবে, তবে রোজার সওয়াব সে পাবে না। তার মানে হলো, কাল হাসরের মহাময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে জিজ্ঞাসা করবে তুমি কি রোজা রেখেছিলে, সে বলবে জি আমি রোজা রেখেছিলাম। তো এই রোজা সে যে রাখলো এর দরুন তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। রোজা না রাখলে যেমন শাস্তি দেওয়া হয়, সে যে রোজাটা রাখলো তাকে শাস্তি দেওয়া হবে না। কিন্তু পক্ষান্তরে রোজা রাখলে যে প্রতিদান দেওয়া হবে, যে সওয়াব দেওয়া হবে, সেটাও কিন্তু ওই ব্যক্তি পাবে না। তো এই জন্য রোজাও রাখতে হবে। রোজা রাখাটাও যেমন ফরজ হুকুম, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ পড়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ফরজে আইন। অবশ্যই রোজায় থেকে আমাদের নামাজটাও পড়তে হবে। কেউ প্রশ্ন করেন, রোজায় থেকে কি তারাবি নামাজ না পড়লে রোজা হবে? দেখেন, তারাবি নামাজটা সম্পূর্ণ আলাদা একটা ইবাদত, রোজা রাখাটা আর একটা আলাদা ইবাদত। তারাবি নামাজ না পড়লে রোজা হবে, তবে তারাবি নামাজটা পড়া উচিত, কেননা রমজান মাসে তারাবি নামাজের অনেক গুরুত্ব রয়েছে। যে ব্যক্তি নিয়তের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রাত্রিবেলাতে ইবাদত করবে, অর্থাৎ তারাবির নামাজ পড়বে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনার খাতাগুলোকে মাফ করে দেবেন। এই জন্য তারাবির নামাজ পড়া উচিত। এই নামাজ যত আমরা পড়ব তত আমরা সওয়াব পাবো। কিন্তু তারাবি নামাজ একটা আলাদা ইবাদত, রোজা একটা আলাদা ইবাদত। তারাবি নামাজ না পড়লেও রোজা হবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। কোনো সময় দেখা যায় যে রোজায় থেকে যখন আমরা পুকুরে বা গোসল করতে যাই, গোসল করার সময় কানের ভিতরে অনিচ্ছাকৃত পানি চলে যায়, এই কারণেও কিন্তু আমাদের রোজাটা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত কানের মধ্যে পানি ঢেলে দেয় তাহলে তার রোজাটা ভেঙে যাবে। রোজায় থেকে আরও একটা কাজ আমাদের করা দরকার, যখন আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য উজু করব, এই উজু করার সময় আমরা কুলি করার পরে যে 3 বার গড়গড়া করে থাকি, এই গড়গড়াটা শুভ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত যে টাইমে আমরা রোজায় থাকি, এই টাইমে গড়গড়া করাটা ছেড়ে দেব। কারণ গড়গড়া করতে যেয়ে অনেক সময় অসাবধানতা বশত শরীরের মধ্যে পানি প্রবেশ করতে পারে।
এর কারণে রোজাটা ভেঙে যাবে। তাই রোজায় থাকা অবস্থায় শুধু কুলি করব, তারপরে ওজুর বাকি যে কটা রোকন রয়েছে সে কটা পালন করব, গড়গড়া করাটা ছেড়ে দেব, সাবধানতা অবলম্বন করার জন্য। এখন আসি, কেউ যদি ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে, রোজায় থাকাকালীন সে স্ত্রী সঙ্গম করলো, তাহলে তার রোজাটা ভেঙে গেল এবং এই কাজ করাটা হারাম। এর জন্য তার কাফফারা আদায় করতে হবে। প্রথমে তাকে তওবা করে নিতে হবে যেহেতু সে হারাম কাজ করেছে, আর তার কাফফারা আদায় করতে হবে। রোজার কাফফারা হলো 3টি। 1 নম্বরে একজন গোলাম বা দাসকে আজাদ করে দেওয়া। 2 নম্বরে ধারাবাহিক 60টি রোজা রাখা, মানে 2 মাস ধারাবাহিক বিরতিহীনভাবে রোজা পালন করা। 3 নম্বরে 60 জন মিসকিনকে দুবেলা খাওয়ানো। একটা রোজার জন্য এই 3টি কাফফারার মধ্য থেকে যে কোনো একটা আদায় করলে হয়ে যাবে। এই জন্য আমরা যেন রোজাই থেকে দিনের বেলা স্ত্রীর সঙ্গম না করি, তাহলে আমাদের রোজাটাও যেমন ভেঙে গেল, তার সাথে সাথে আমাদেরকে কিন্তু রোজার কাফফারা আদায় করতে হবে। কোনো ব্যক্তি ইচ্ছাকৃত রোজায় থেকে যদি রোজাটা ভেঙে ফেলে, সেক্ষেত্রেও তাকে কিন্তু রোজার কাজা আদায় করতে হবে, আর এই 3টি কাফফারার মধ্য থেকে যে কোনো একটা কাফফারা আদায় করতে হবে। কিন্তু অসুস্থতার কারণে যদি সে রোজা ভেঙে ফেলে, তার দরুন তাকে কাফফারা দিতে হবে না। যখন সে সুস্থ হবে তখন সে রোজাটা পালন করলে যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 30টি রোজা সহি শুদ্ধভাবে রাখার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং পরিপূর্ণ সুস্থভাবে যেভাবে আল্লাহ তার রসুল আমাদেরকে রোজা রাখার নিয়ম বলে দিয়েছেন, ওই মাফিক যেন আমরা রোজাটা রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক, সকলে বলি আমিন। তো এই গোটা তথ্যগুলো পেয়ে আপনাদের কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টে লিখবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ইসলামের এই বিষয়গুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।